হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে যে দিনটার ব্লগটা শেয়ার করছি সেটা হলো 17ই এপ্রিলের ব্লগ, যেদিনকে ছিল আমার ছেলের জন্মদিন। তো সেই দিনকের ব্লগটা আজকে শেয়ার করছি, জানি অনেকটাই লেটে শেয়ার করছি। তো একটু শরীরটা খারাপ ছিল যার জন্য ব্লগটা শেয়ার করতে পারিনি, যার জন্য এখন শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। আর অবশ্যই জানিয়ে যে ভিডিওটা কেমন লাগলো। তো দেখো, এইখানে আমি দুপুরবেলা আজকে ছেলেকে 5 রকম ভাজা করে, ডাল করে, সবজি ডাল করেছি, আর মিষ্টি, পায়েস, চাটনি, পাঁপড়, আর ও যেই চিপস আর ক্যাডবেরিগুলো খেতে ভালোবাসে সেইগুলো সব দিয়ে ওকে দিয়েছিলাম। আর রাত্রেবেলা ওর কিছু বন্ধুবান্ধব বলতে ওর পাড়ারই সব দিদি বোনেদেরকে বলা হয়েছিল, ভাই দাদাদেরকে বলা হয়েছিল, তারাই এসেছিল। বেশি বড় করে করিনি, কেননা 17 তারিখ ওর জন্মদিন ছিল, 17 তারিখ থেকেই ওর পরীক্ষাও শুরু হয়েছিল। তো সেই জন্য বিশেষ বড় করে আর কিছু করা হয়নি। এটা হচ্ছে শুকনো, এটা হচ্ছে ঠোঁট, এটা হচ্ছে বেলুন। না, ওটা তোমার মন। আচ্ছা, এটা আমার মন। সবাই মনটা ভেঙে দেয়। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো দেখো, ও তো কেক কাটলো, তোমরা দেখেই নিলে। আর এই দিনকে একটা অনেক বড় বিপদ থেকে আমরা বেঁচেছি, কেননা আমাদের বড় একটা উনুন আছে, সেটার মধ্যে মাংস রান্না হচ্ছিল। তো মাংস রান্না হতে হতে হুট করে গ্যাসটা লিক করে গিয়ে আর আগুন ধরে যায়। আর আমার শাশুড়ি মাই মাংসটা রান্না করছিলেন গ্যাসের সামনে বসে, মানে ওই বড় গ্যাসটার সামনে বসে। তো একটুর জন্য মানে আর কি উনি বেঁচে গেছেন, একটু হলে ওনার গায়ে আগুন লেগে যেত। আমি সঙ্গে সঙ্গে, যেহেতু আমি সামনে ছিলাম, তো আমি সঙ্গে সঙ্গে সিলিন্ডারটাকে অফ করে দিই, যার জন্য ওনারা সেরকম কিছু হয়নি। কিন্তু বাই চান্স যদি আমি না থাকতাম ওখানে, কারণ আমার শাশুড়ি মা অসুস্থ, পায়ে ব্যথা, তো উনি উঠে গিয়ে সিলিন্ডার অফ করতে করতে হয়তো ওনার গায়ে আগুনটা লেগেই যেত। তো একটা বড় বিপদ হয়ে যাচ্ছিলো আমাদের ওই দিনকেই। তো সেখান থেকে আমরা মানে আর কি বেঁচে গেছি। আমার শাশুড়ি মার মানে আর কি একটা বড় বিপদ গেল আর কি। তো চলো সেসব কথা বাদ। আর দেখো, আমার ছেলে এখানে কেক কাটা হয়ে গেছে, তো আমি ওকে এখন একটুখানি খাইয়ে দিচ্ছি, আর ও সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এত লোক দেখে আমার ছেলে নার্ভাস হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। তো আমার এই যে ছোট করে একটুখানি আয়োজন করেছি, এই ছোট করে আয়োজন করাটা সার্থক হয়েছে। কেননা আমার ছেলে খুব খুশি হয়েছে ওই দিনকে, যে ওর দিদি বোনেরা সব এসছে, আনন্দ করেছে। আর যে ঘরটা সাজিয়েছিলাম দেখেছিলে, বেলুন দিয়ে হ্যাপি বার্থডে যে মানে আর কি এগুলো হয়, রিংসগুলো দিয়ে যে সাজানো হয়েছিল, কেকটা কাটার খানিকক্ষণের মধ্যেই ওরা ওগুলোকে ছিঁড়ে ফেলে বেলুনগুলোকে সব ফাটিয়ে ফেলেছে। তো তাতে আমার কোনো আফসোস নেই, কেননা ওদের জন্যই সব কিছু করা হয়েছিল, ওরাই খেলেছে, ওরা আনন্দ পেয়েছে, এটাই আমার জন্য অনেক। তো দেখো, এখানে সব বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিলে তারপরে বড়রা খাবে আর কি।